আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি মূলত ফটো ভিডিও মিশ্রণে আমার এই সাইডে মিশ্রণ করা। আজকে আমাদের নেতা বঙ্গবন্ধু সহচর মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে আমার ফটো ভিডিও এবং আমাদের নেতাকর্মী যারা আছে তাদের ফটো ভিডিও এবং আমার আব্বার সহ বয়োজ্যেষ্ঠ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে থাকা এগুলো আমার ক্যামেরায় তোলা ভিডিও ফটো। আমি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে যখন যে সময় দেখা করেছি এলাকার উন্নয়নের জন্য, মোশাররফ ভাই যদি সঠিক হয় সেটা সহযোগিতা করেছেন এবং ইতিমধ্যে আমি আমার এলাকার কবরস্থানের জন্য 17 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম। অলরেডি বাউন্ডারি ওয়াল পেয়েছি, যেটা গণশহীদের কবরস্থান হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে। সেখানে 22 জন শহীদ আমরা কবর দিয়েছিলাম। চারিদিক থেকে বিচ্ছিন্নভাবে পড়ে থাকা কবরগুলা এক জায়গায় এনে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। সেখানে স্মৃতিসৌধের 17 লক্ষ টাকার ভিতরে এই স্মৃতিসৌধটা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে আমার এলাকার রাস্তা নিয়ে কথা বলেছিলাম। উনি আমাকে রাস্তার রিভিউ লেটারও দিয়েছিলেন, এস্টিমেটও ইঞ্জিনিয়াররা করে নিয়ে গেছিল এবং সেটা ইঞ্জিনিয়ার অফিসে আছে। এটা হয়তো বা নেক্সট অনেক সময় হতে পারে, এটা সিরিয়ালে আছে। 51 লক্ষ টাকার একটা কাজ। আরও অন্যান্য কাজের জন্য যাওয়ার ইচ্ছা ছিল, পরে তো আর সেটা সুযোগ হয়নি, সম্ভব হয়নি 5 আগস্টের পরিবর্তনের কারণে। আমরা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যখন জেলে ছিলেন, ঢুকেছেন, তার কিছুদিন পরেই আমরা ঢুকেছিলাম, আমিও ঢুকেছিলাম। উনি চট্টগ্রাম জেলে ছিলেন, আমিও ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় নাই। আমার একটা কারণ হলো যে উনি যে সময় ওনাকে ডাক্তারের কাছে বা সাক্ষাতে বা কোর্টে নিয়ে যেতেন তখন হয়তো সামনাসামনি পড়ে নেই, কিন্তু অন্য যারা পড়েছে তারা দূর থেকে সালাম দিয়েছে। ওনার কাছে যাওয়ার সুযোগ নেই, উনি ডিভিশনে ছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অসুস্থ।